এইটুকুনি থাকছে, আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, এইবারে হচ্ছে দুটো সিস্টেম। একটা হচ্ছে আপনার যদি টবের গাছ হয়, টবের গাছ হলে আমি বলবো সার্কেলের নিচেই কাটতে, বা কেউ যদি আলট্রা হাই ডেনসিটিতে চাষ করছেন তাকেও বলবো এই সার্কেলটার নিচে কাটতে। কিন্তু কেউ যদি 10 ফিট বাই 10 ফিট মানে 3 মিটার বাই 3 মিটার এইরকম ডিস্টেন্সে আপনি ডোয়ার ভ্যারাইটির গাছ লাগাচ্ছেন, তা সে সার্কেলের উপরে কাটলেও কাটতে পারেন উনি, যেহেতু তার অনেকটা গ্যাপ থাকছে 10 ফুটের। কিন্তু যার গ্যাপ কম, 1 মিটার কি 2 মিটার মাত্র গ্যাপ, তাকে বলবো যে সার্কেলের নিচে কাটুন। তৈরি হবে সেটা, কারণ ছাদ বাগানীদের ওটা ডিমান্ড আছে। অনেক চাষিরাও ডিমান্ড করেন, যারা আলট্রা হাই ডেনসিটিতে চাষ করবেন, একটু ঝোপালো গোছের গাছ করতে চাইছেন, তারা সবাই জোর কলমই বেশি ডিমান্ড করছেন। তবে অনেক চাষি দেখি তারা যেগুলো লো ল্যান্ড আছে, বেসিক্যালি নিচু জমিতে চাষ করতে চাইছেন, তারা ভি গ্রাফটিংটা বেশি ডিমান্ড চান। তো সেই সমস্ত কাস্টমার, হ্যাঁ, যেহেতু এটা একেবারে এটা যেহেতু মাটিতে আছে তাই ওখানে কিন্তু রাখা যাবে না। ওই ডালটা কেটে দেবে, নিচে এইভাবে কোনো ডাল রাখা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো জোর কলম তৈরি আছে তাই কাটছি না, কিন্তু এই ডালটা রাখা যাবে না, এই ডালটাকেও কিন্তু। আপনি কি ধরনের আম গাছ আপনার বাগানে বসালে সব থেকে ভালো হবে? এখানে কত জাত আছে শুধুমাত্র একটু যদি আপনারা চোখ বুলিয়ে নেন তাহলে দেখতে পাবেন। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আম গাছ করছেন, সেটা বাড়ির ছাদে হতে পারে, কিংবা আপনার ছোট্ট এক টুকরো জায়গা আছে সেখানে, কিংবা বিঘার পর বিঘা আপনি চাইছেন যে আম গাছ করব এবং দারুণ দারুণ ভ্যারাইটি নিয়ে আলোচনা দেখব, কিংবা ভালো গাছ তৈরি করার পদ্ধতিও আমরা জানবো। যেমন একটা ব্রাঞ্চ আছে, সেখান থেকে অনেকগুলি ব্রাঞ্চ কি করে হবে, কিংবা কিভাবে ডালটা কাটিং করবেন, কি কি করবেন, মোটামুটি তার সবকিছু ডিটেলস দেব। তার কারণ বুঝতেই পারছেন যে এখানে কত ভ্যারাইটির খালি ট্যাগলাইন তৈরি করা আছে, আর এই ট্যাগলাইন গুলো যাতে একটা গাছ ডুপ্লিকেট বা মিস্টেক না হয় সেই কারণেই কিন্তু গ্রাফটিং বাঁধার সাথে সাথে তারা এইগুলো লাগিয়ে দেয়। তো চলুন মূল ভিডিওতে ফেরত যাওয়া যাক। হ্যাঁ, আজকে বেসিক্যালি আমি যেটা দেখা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস, আম্রকুঞ্জ নার্সারি, আমের স্বর্গরাজ্য। ভালো আম গাছ তৈরি করতে গেলে কিংবা ভালো আম গাছ কেনার জন্য এর থেকে ভালো ডিসিশন আর হতেই পারে না। প্রত্যেকটা মানুষ সঠিক ডিসিশন নেন, সেখানে আমার বলার কিছু নেই। তবে আরো ভালো কিছু, যারা বড় বড় গাছ তৈরি করার যে চিন্তা ভাবনা করছেন, 1 বিঘা জমি, কারো 2 বিঘা জমি, আলট্রা হাই ডেনসিটি কিভাবে গ্যাপ মেনটেন করবেন, কি করবেন, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে কিন্তু আমরা বলে দেব, আর খুব সুন্দর কারুকার্য করে আপনাদেরও দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দাদা, এটার গ্যাপ কতটা আছে? এখানে গ্যাপ আছে 3 ফিট, 3 ফিট বাই 6 ফিট। আচ্ছা, তো এটা অনেক কম গ্যাপ আছে। আসলে আমাদের এখানে জায়গা অনেকটাই আছে, কিন্তু প্রচুর ভ্যারাইটি, তো জায়গা শর্টেজের জন্য এত ঘর মানে ডেনসিটি দিয়ে আমরা লাগিয়েছি। তো আজকে যেটা আপনি দেখতেই পাচ্ছেন, এই দুটো গাছ 3 ফুট ডিস্টেন্সে আছে। এইবারে গাছ দুটো লেগে গেছে, দেখুন অনেক মানে অনেকেই ফোন করেন যে দাদা আলট্রা হাই ডেনসিটি কিভাবে মেনটেন করবে, এত ঘন গাছ লাগাবো, গাছ দুটো জুড়ে যাবে, তখন কি হবে? সত্যি দেখুন জুড়ে গেছে। তো আলট্রা হাই ডেনসিটিতে কিভাবে চাষ হয়? আলট্রা হাই ডেনসিটিতে আপনি করতেই পারেন 10 ফিট বাই 10 ফিটে, 3 মিটার বাই 3 মিটার। কিন্তু আলট্রা হাই ডেনসিটি যে 3 ফুট দূরে গাছ আছে, এটা কিভাবে করবেন সেটাই বেসিক্যালি আজ আমরা দেখাতে চাইছি। হ্যাঁ, তো দেখুন এটা কিন্তু অনেক বড় গাছ হয়ে গেছে, অনেক আগে থেকেই প্রুনিং করে করে আসা উচিত ছিল, বাট আজকে দেখাবো আপনাদের যে কিভাবে প্রুনিং করতে হবে। আপনাকে আগে দেখাই, এখানে এই জায়গাটা দেখুন, যেমন এই জায়গাটাতে যদি আমি প্রুনিং করতে চাই, এই জায়গাটা 2 জায়গাতে কাটা যায়, একটা হচ্ছে ওপরে, একটা হচ্ছে নিচে। এই যে সার্কেলটা দেখছেন, এই যে পাতাগুলো আছেন, পাতাগুলো যদি ভেঙে দিই, এই যে দেখুন, এগুলো বেসিক্যালি এরকম কাটা দিয়ে কাটা উচিত, এরকম ভাবে এইভাবে না ভেঙে এইভাবে কাটা উচিত, কিন্তু কাটার দিয়ে। ওকে, আচ্ছা, যাই হোক, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, 2 ভাবে প্রুনিং হয়। সার্কেলের উপরেও অনেকে প্রুনিং করেন, সার্কেলের নিচেও কিন্তু প্রুনিং করেন। বেসিক্যালি যেগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা কিন্তু বলছে আলট্রা হাই ডেনসিটি করতে গেলে সার্কেলের নিচে প্রুন করার জন্য। হ্যাঁ, তো সার্কেলের নিচে যদি প্রুন করা যায়, তাহলে কি, এই যে পাতাগুলো দেখছেন, এই ফ্ল্যাশটার ভেতরে যে পাতাগুলো আছে, এই যে এই পাতাগুলোর এই মানে সাইড দিয়েই কিন্তু ডাল বেরোবে।
তাতে কি হবে, হ্যাঁ হ্যাঁ নোট বেরোবে। তাহলে কি হবে, এইখানে উপরে কাটলে কি হবে, এইখানে এক জায়গা থেকে বেরোবে। কিন্তু যদি নিচে সার্কেলের নিচে কাটেন তাহলে দেখুন অন্যান্য জায়গা থেকে বেরোবে, দূরত্বে বেরোবে, এবং ডালগুলো এরকম উপরের দিকে উঠবে সেক্ষেত্রে। তো সেই মেথডে কাটাটাই বেস্ট। আর যদি মাথা থেকে কাটা হয় তাহলে এইরকম বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা থেকে কেটে দেখুন এক জায়গা থেকে বেরোবে, এক জায়গা থেকে বেরোবে। তো এটা দুটোকেই কেটে একেবারে ফাঁকা করতে হবে। বুঝলেন কোথায় গো? আচ্ছা, এই গাছটা আগে দেখাই। গাছটা থেকে দেখুন নিচের দিকে ডালগুলো দেখুন, এরকম নিচে আম যদি ধরে তাহলে কিন্তু মাটিতে লেগে যাবে এবং নষ্ট হবে আমটা। সেই জন্য নিচের ডালগুলো কিন্তু সব পুরো কেটে দিতে হবে। এই নিচের ডালগুলো কেটে দাও। নিচের ডালগুলো, নিচে কোনো ডাল রাখা যাবে না, এত নিচে। এটা যদি টবের গাছ হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু যেহেতু মাটিতে লাগানো আছে একবারে গোড়া থেকে কাটো, গোড়া থেকে কাটো। হ্যাঁ, যেহেতু এটা একেবারে এটা যেহেতু মাটিতে আছে তাই ওখানে কিন্তু রাখা যাবে না। ওই ডালটাও কেটে দে, নিচে এইভাবে কোনো ডাল রাখা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো জোড় কলম তৈরি আছে তাই কাটছে না, কিন্তু এই ডালটা রাখা যাবে না। এই ডালটাকেও কিন্তু এখান থেকে কেটে দিতে হবে, কেটে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, ফাঙ্গিসাইড এলেই। আচ্ছা, এইগুলো কাটো, এইগুলো কাটো। এইগুলো দেখুন, এটাতেও যদি আম ধরে দেখুন, ও কিন্তু আমটা বড় হয়ে গেলে মাটিতে লাগবে। মানে সেটা আপনাকে দেখে নিতে হবে যে আমটা মাটিতে লাগবে কিনা। দেখুন এইটা কিন্তু মাটিতে লাগছে না, তো এটা রাখলে রাখতে পারেন, তবে কেটে দেওয়াটাই বেস্ট। এটা দিন দিন। হ্যাঁ, আচ্ছা, এই নিচের ডালগুলো কিন্তু রাখুন। এই ডালগুলো আমরা নিচের ডালগুলো রাখবো, কিন্তু মাঝখানের ডালগুলোকে না রাখবো না, পুরো কেটে দেবো মাঝের ডালগুলো। কারণ রোদ যেন পড়ে, মাঝখানের ডালগুলো যদি আমরা কেটে দিই তাহলে দেখবেন নিচের ডালগুলোতে কিন্তু রোদ পড়বে। রোদ পড়লে আমের উপর রোগও কম হবে এবং আমের কালারটাও আসবে। তাই মাঝখানের এই ডালগুলো আমরা রাখবো না। আচ্ছা, ফাঙ্গিসাইড কি জল করে? ফাঙ্গিসাইড জল করে আমরা দেবো। ওই 1 লিটার জলে 10 গ্রাম, এটা ব্লাইটক্স মেশানো আছে, সেটাই দিচ্ছি 10 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখুন আমরা এটা 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 এই যে মোটা ডাল আমরা পূরণ করবো, মোটা ডাল এটা পুরোটাকে কেটে বাদ দিব। কিন্তু এইখানে এই যে দেখছেন, এটা নিচে কাটবো আমরা, এই সার্কেলের নিচে কাটবো এই জায়গাটা। এটা ওই ট্যান্সার পাত দিয়ে যিনি কাটছিলেন ওটা দিয়ে কাটাই বেস্ট এরকম কাটাতে থেকে। তবে তাড়াতাড়ি দেখানোর জন্য আমি কেটে দিচ্ছি কাটারে, এই যে দেখুন। তবে তার সব থেকে ভালো হবে এই ডালটা কাটার 8-10 দিন আগে এই পাতাগুলোকে এইভাবে ছেটে দেওয়া, একটু রেখে। হ্যাঁ, একটু রেখে ছেটে দিন। এটা কিন্তু এমনি ঝরে যাবে, একটু রেখে এইভাবে কেটে দিন 8-10 দিন আগে। আর এইটা পাতা কাটার 8-10 দিন পরে আপনারা ওটার উপরে সার্কেলের নিচে কেটে দিন। কেটে এখানে ব্লাইটক্স লাগিয়ে দিন 1 লিটার জলে 10 গ্রাম লেই করে। ওকে, আবার আরো দেখাবো আপনাদের। যারা ফার্মিং করছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা দেখুন, যেমন এই ডালটা আমরা এখানে কাটবো। তার আগে 8-10 দিন আগে এগুলো আমরা কেটে দেবো, এইগুলো কেটে দেবো। আগে দেখবো যে এটা হাড় কিনা, শক্ত হয়েছে কিনা। এটা শক্ত ডাল রাখবো আমরা, কারণ আমরা দেখাচ্ছি হাই ডেন্সিটি ফার্মিং এর জন্য, আলট্রা হাই ডেন্সিটি। মাত্র 3 ফুট দূরে আছে গাছ। আচ্ছা, এই ডালটা দেখুন, এই ডালটা যেমন আমরা এই যে দেখছেন সার্কেলটা, এটা নিচে কাটবো। তার 8-10 দিন আগে আমরা এই পাতাগুলোকে কেটে দেবো। এবারে এইখানে সার্কেলের নিচেই কাটবো। যারা গাছ কিনছে লম্বা হয়ে যাচ্ছে, যাদের একটাই ডাল, তারাও তো এই পাতাটা একবারে এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে পাতাটা আগে ছেলে দিতে হবে, পাতাটা কেটে। আমি সেরকম গাছও একটা দেখাতে বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দেখাবো সেটা। আচ্ছা, এটা একটু দেখুন যেমন মোটা হয়েছে। এই ধরনের মোটা ডাল এইগুলো দিয়ে কাটতে যাওয়াটা একটু ভুল হবে, কারণ ভেঙে যেতে পারে ডালাটা। তো এই যে দেখুন, এই যে সার্কেলটা, এটার নিচে কাটতে হবে, এটার নিচে কাটো। আমি কেটে দিচ্ছি, কাটো। 8-10 দিন আগে এই পাতাটা কেটে নেবেন। এই পাতাটা 8-10 দিন আগে কেটে দেবেন। হ্যাঁ, মাটিতে বসানো গাছে কি কোনো খাবার দাবার বা কিছু দিতে লাগে? হ্যাঁ বলুন। মাটির গাছে এই যে বসানো আছে যে গাছগুলো, মাটির গাছে আমরা শুধু সরষে খোলের জলটাই ব্যবহার করি, শুধুমাত্র সরষে খোলের জল। এইভাবে প্রত্যেকটা ডাল কাটতে হবে। হ্যাঁ, পুরো কাটতে হবে। এই যে এই ডালগুলো সব কেটে দিতে হবে তার 8-10 দিন আগে এই পাতাগুলো।
সব কেটে দেবো এই গাছটার। এটা কি গাছের হচ্ছে? এটা অম্বিকা বেসিক্যালি, আচ্ছা, অম্বিকা। অম্বিকা বীজ জাতটা যে এটা তো কমার্শিয়াল ফার্মিং হয়, এইটা সবসময় চেষ্টা করবেন যেন 7 ফুটের মধ্যে রাখা যায়। 7 ফুটের মধ্যে রাখলে তবে ফলনটা সব থেকে ভালো পাওয়া যায়, এটা আমরা দেখছি। আচ্ছা, হ্যাঁ, 7 ফুটের মধ্যে, 7 ফুটের মধ্যে থাকলে সব থেকে ভালো ফলন। পুরো গাছ সব কেটে ফাঁকা করতে হবে? হ্যাঁ, পুরো গাছটাকে কেটে ফাঁকা করে দিতে হবে, পুরো গাছটাকে। এইভাবে দিলে নতুন যে ডালা বেরোবে, প্রতি বছর এটা করতে হবে। এই যে ধরুন এটাতে আম ধরেছিল, এই ডালাটা আমি রাখবোই না। নতুন ডালাতে আম ধরে প্রতি বছর, এই ডালাগুলোতে যে আম ধরেছিল এগুলো রাখবোই না আমরা। ওকে, হ্যাঁ, এইভাবে আমরা প্রুনিং করব। সেই গাছটাকেও একই রকম ভাবে করতে হবে, তাহলে কি হবে বুঝতেই পারবেন যে গ্যাপটা তখন মেনটেন হয়ে যাবে। হ্যাঁ, ফাঁকা হয়ে যাবে তখন। এই দেখুন অলরেডি এই গাছটা এই পজিশনে এসছে। এই গাছটাও কিন্তু দেখবেন যখন আমরা প্রুন করে দেবো তখন দেখবেন মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। দেখুন একদম ফাঁকা হয়ে, হ্যাঁ, যথেষ্ট আলো বাতাসও পাবে, যথেষ্ট আলো বাতাস পাবে। এইভাবে প্রুনিং করতে হবে। আমি সারা ওয়ার্ল্ড জুড়ে দেখছি, যে দেশেই গেছি যেখানেই ভালো ফার্মিং হচ্ছে, ইসরায়েল হোক, ইজিপ্ট হোক বা ইউএসএ ফ্লোরিডা হোক, সব জায়গাতে কিন্তু এই মেথডে চলে এসছে সবাই। এই মেথড ছাড়া কেউ কিন্তু ফার্মিং করছে না, আমের ফার্মিং। যেখানেই যাচ্ছে তারা, ইসরায়েল তো অনেক এগিয়ে, ইসরায়েলই প্রথম এই মেথড শুরু করেছিল। হ্যাঁ, আপনি দেখুন এবার এই গাছটাকেও এইরকম আমরা করে দেবো, প্রুনিং করে দেবো। হ্যাঁ, এইগুলো থেকে যে শুট বেরোবে, ডাল হবে, সেগুলো থেকে কিন্তু প্রচুর আম ধরবে। এই গাছেই আম ভরে যাবে। আপনি তো এলেন, এই ভিডিওটা হলো, যখন আম ধরবে তখনও এই গাছটাতেই আমরা ভিডিওটা করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই গাছটা দাদা, হ্যাঁ, এই গাছটা দেখুন, এটা কি জাত আছে? এটা পুষা শ্রেষ্ঠা আছে। এটা যে হ্যাঁ, এটা আমরা যে প্রুন করব, দেখুন এটা এই যে ডালটা বেরিয়েছে, এই ডালটাতে যদি আম ধরে দেখবেন মাটিতে লেগে যাবে। তো সেই জন্য এই ডালটা কিন্তু আমরা রাখবো না। অনেকেই খুশি হতে পারেন যে দুটো ডাল আছে এই গাছটায়, কিন্তু যেহেতু 2 ফুটের ভেতরে আছে ডালটা, তাই আমরা এটাকে কিন্তু রাখবো না। এই ডালটাকে কেটে দেবো, কেটে এখানে ফাঙ্গিসাইড লাগাবো। ওকে, ওই জায়গাটা ফাঙ্গিসাইড লাগাবো। ওকে, আচ্ছা, এইবারে দেখুন মোটামুটি এইখানে দেখুন 3 ফিট হচ্ছে এই জায়গাটা। 3 ফিট যেহেতু হচ্ছে, এখান থেকে ডাল বেরোলে বেস্ট। সেই কারণে আমরা করব কি, এই যে ফ্লাসটা দেখুন, এইখান থেকে এটা একটা ফ্লাস, বুঝতে পারছেন, এখান থেকে এটা একটা ফ্লাস। এই ফ্লাসের ভেতরে যে পাতাগুলো আছে প্রথমে আমরা কেটে দেবো, একটু একটু রেখে, অল্প একটু থাকবে, বাট পাতাগুলোকে আমরা কাঁচি দিয়েই কাটবো, হাত দিয়ে কিন্তু ছিঁড়বো না বা ভাঙবো না, আমরা কাঁচি দিয়েই কাটবো। ওকে, এই যে দেখুন, এই যে এইটুকুনি থাকছে, আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, এইবারে হচ্ছে দুটো সিস্টেম। একটা হচ্ছে আপনার যদি টবের গাছ হয়, টবের গাছ হলে আমি বলবো সার্কেলের নিচেই কাটতে, বা কেউ যদি আলট্রা হাই ডেনসিটিতে চাষ করছেন তাকেও বলবো এই সার্কেলটার নিচে কাটতে। কিন্তু কেউ যদি 10 ফিট বাই 10 ফিট মানে 3 মিটার বাই 3 মিটার এইরকম ডিস্টেন্সে আপনি ডোয়ার ভ্যারাইটির গাছ লাগাচ্ছেন, সে সার্কেলের উপরে কাটলেও কাটতে পারেন উনি, যেহেতু তার অনেকটা গ্যাপ থাকছে 10 ফুটের। কিন্তু যার গ্যাপ কম, 1 মিটার কি 2 মিটার মাত্র গ্যাপ, তাকে বলবো যে সার্কেলের নিচে কাটুন 10 দিন পরে, এরম জায়গাটাই কাটুন। তাহলে কি হবে না, এই যে পাতাগুলো আছে না, এইগুলো থেকেই শুট বেরোবে, এগুলো থেকে। হ্যাঁ, আমরা 3টের বেশি ডাল কিন্তু রাখবো না, এখানে বেরোবে অনেক কটা, কিন্তু রাখবো মাত্র 3টে। সেটা যখন বেরোবে, এরকম বেরোবে ভালো মোটা, সবসময় চেষ্টা করবো যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার। কিন্তু এমন কোনো মানে নেই যে ম্যাথমেটিক্যাল 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই ডাল বেরোবে। হয় 130 হতে পারে, সেটা 140 হতে পারে, 80 ডিগ্রি হতে পারে। চেষ্টা করবো যতটা সম্ভব সেম ডিস্টেন্সে কাটার। 3টে, বাকিগুলোকে কেটে দেবো, একটু রুগ্ন ডালগুলো দেখে কেটে দেবো আমরা। জাস্ট একটু ফাঙ্গিসাইড লাগানোটা কাকা লাগিয়ে দাও। যেখানেই কাটবেন এই 10 গ্রাম, 1 লিটার জলে 10 গ্রাম ব্লাইটক্স আমরা মিশিয়েছি, সেই লেইটাই আমরা দিচ্ছি। হ্যাঁ, ভালো করে দিয়ে দিন এটা, বাস। আমরা এখানে গাছ বসানো দেখাবো, আর আজকে কিন্তু আপনাদের যে ভিডিওটা করছি মূলত প্রত্যেকেরই কাজে লাগবে। একদমই। এটা কি গাছের চারা বসানো? এগুলো কোহিনূর, মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ভ্যারাইটি বলতে পারেন। আমি অনেক কষ্টে জোগাড় করেছি। এটা যেমন এটা করে থাকি, এটা আচ্ছা, এটা মহাচানক তো। আচ্ছা, এটা কোহিনূর, এটা মহাচানক, এটা মহাচানকের জোর কলম। এটা আমাদের, এগুলো সব আমাদের নিজেদের চারা। হ্যাঁ, এগুলো মাদার বাড়বে, মানে মাদার তৈরি হচ্ছে আমাদের আর কি। সামনে বছর কত চারা তৈরি হয়েছিল? গত বছর ওই 35
থেকে 40,000 চারা তৈরি হয়েছিল। এবছর সেটা এবছর অনেকটা বাড়বে, কারণ আমরা এবছর ভিনিয়ার গ্রাফটিংটা অনেক বেশি রেডি করছি। আচ্ছা শুধুমাত্র জোড় কলমের চারা রেডি করতে গেলে কি হয়, প্রোপাগেশন কম হয়, চারার সংখ্যাটা কম হয়। আচ্ছা ভি গ্রাফটিং করলে চারার সংখ্যাটা একটু বেশি তৈরি করা যায়। সেই জন্য আমরা এবছর লক্ষ্যমাত্রা রেখেছি, জোড় কলম যেমন তৈরি হবে সেটা, কারণ ছাদ বাগানীদের ওটা ডিমান্ড আছে। হ্যাঁ হ্যাঁ অনেক চাষিরাও ডিমান্ড করেন, হ্যাঁ। যারা আল্ট্রা হাই ডেন্সিটিতে চাষ করবেন, একটু ঝোপালো গোছের গাছ করতে চাইছেন, তারা সবাই জোড় কলমই বেশি ডিমান্ড করছেন। তবে অনেক চাষি দেখি তারা যেগুলো লো ল্যান্ড আছে, বেসিক্যালি হ্যাঁ। নিচু জমিতে চাষ করতে চাইছেন, তারা ভি গ্রাফটিংটা বেশি ডিমান্ড চান। তো সেই সমস্ত কাস্টমারদের জন্য, যাদের লো ল্যান্ডে ফার্মিং করবেন, এরকম কাস্টমার বা আরো যারা চাইছেন, তাদের জন্য আমরা ভিনিয়ার গ্রাফটিংটা অনেক বেশি পরিমাণে রেডি করছি এখন। বেশ বেশ। এটা কি শুধুমাত্র জাস্ট প্লেন মাটি আর শুধু প্লেন মাটি অল্প, হ্যাঁ এটাতে আমরা এখনো চুন দেইনি, বাট চুনটা কিন্তু দিয়ে দিলে ভালো, শুকনো মাটি দিয়ে করা ভালো। শুকনো মাটি চুন, অল্প পরিমাণ চুন মিশিয়ে দিয়ে আপনার গাছটাকে আগে বসিয়ে দিন, গাছটা বাঁচুক আগে, খাওয়ার দাওয়ার পরে দেওয়া হবে। মোটামুটি গাছ প্যাকিং খোলার পরে কতদিন পরে বসালে ভালো হয়? আমার মনে হয় একবারে সম্পূর্ণ ছায়াতে যদি 6-7 দিন রেখে দেন তো ভালো। সেই 6-7 দিন রাখার সময় দেখবেন হয়তো আপনি হয়তো 6-7টা গাছ কিনেছেন কি 10টা গাছ কিনেছেন, তার মধ্যে একটা গাছ হয়তো একটু ডাউন হচ্ছে, সন্দেহ হচ্ছে যে গাছটা বাঁচবে কিনা, সেটাকে কিন্তু ইমিডিয়েট লাগিয়ে দেবেন না। অনেকে ভুল করছেন এটা, গাছটাকে ইমিডিয়েট প্যাকেটটা খুলে লাগিয়ে দিচ্ছেন। গাছটাকে আরো ছায়াতে রেখে দিন, ওকে, আরো বেশি দিন ছায়াতে রেখে দিন, সার্ভাইভ করে যায়। বেশিরভাগ ছায়াতে রেখে দিলে কিন্তু গাছ সার্ভাইভ করে যায় সাধারণত। এবং লোক ওই মুহূর্তে অনেক কিছু করতে চায়, কিচ্ছু করবেন না, প্লেন ছায়াতে বসে দিন। আপনি খুব বেশি হলে গাছটাকে একটু মাটি দিয়ে দেবেন, এই প্যাকেটের গোড়ায় একটু মাটি দিয়ে রেখে দেবেন। এই গাছটা যেমন, হ্যাঁ একটু গর্ত করে, এরকম একটু গর্ত করে বসিয়ে দিন, যাতে ঠান্ডা থাকে, মাটিটা ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ, এমনি ছায়াতে আছে, প্লাস মাটিতে রেখে দেওয়ার জন্য ওটা ছায়া ঠান্ডাই থাকবে। এগুলো কি যারা ব্রাঞ্চ চলা এবং এগুলো, হ্যাঁ এগুলো সব অর্ডারি গাছ আছে। এটা যেমন দিলসাদ আছে, এটা মুর্শিদাবাদের ভ্যারাইটি দিলসাদ। তো এটাও ওইরকমই অর্ডার আছে আর কি গাছের। ওনারা এসে বেসিক্যালি গাড়ি করে নিয়ে যান। অনেকে কলকাতা ধর্মতলাতেও পাঠানো যায় এরকম। আচ্ছা, ধর্মতলা বাসে, হ্যাঁ বড় বড় বাস যায় এখান থেকে, তাদের ডিকি অনেক বড়, সেই জন্য পাঠানো যায় এই ধরনের গাছ কলকাতাতে। চলুন আমরা কিছু চারা দেখে নিই এই মুহূর্তে, আর চারার দামও কিছু জেনে নিই। এই যে দেখুন, এটা পুষা সুরিয়ার চারা, এগুলো বেসিক্যালি জোড় কলমের চারা আছে। এগুলো জোড় কলমের চারা আছে, এগুলো আচ্ছা জোড় কলমের চারা, বুঝতে পারছেন, নিচে গ্রাফটিং হয়। ছাদ বাগানীরা খুব বেশি পছন্দ করেন, বা সাউথ ইন্ডিয়াতে এখন যারা ফার্মিং করছেন তারা করছেন কিনা পুরো গ্রাফটিং সহ নিচে ঢুকিয়ে দিচ্ছেন। আচ্ছা, গ্রাফটিং সহ নিচে ঢুকিয়ে দিচ্ছেন দেখছি তারা। তো তারা সেই জন্য একটু নিচে চাইছেন গ্রাফটিং, যারাই অর্ডার দিচ্ছেন সাউথ ইন্ডিয়া থেকে, এখন ফার্মিং বিশেষ করে প্রচুর ফার্ম আছে সাউথ ইন্ডিয়াতে, তারা কিন্তু নিচে জোড় কলমেরই তারা অর্ডার দিচ্ছেন, বা বলছেন যে অন্তত ভি গ্রাফটিং হলে যেন নিচে থাকে। আচ্ছা, ভি গ্রাফটিং এরও চারা একটা দেখিয়ে দিই আপনাদের। এটা যেমন ভি গ্রাফটিং এর চারা আছে, দেখুন, এটা ভি গ্রাফটিং এর চারা আছে, এটা ওকে, এরকম চারা। এটা এর থেকে অনেক বেটার চারাও আছে, ভি গ্রাফটিং এর একটু বড় চারাও আছে। তবে পুষা সুরিয়ার ক্ষেত্রে একটু বলি যে আমাদের কাছে চারা খুব শর্টেজ পুষা সুরিয়ার। চারা তৈরি হলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের মাদার গাছের সংখ্যা কম। যখন পুষা সুরিয়া বসিয়েছিলাম তখন কিন্তু পুষা সুরিয়া সব পাইনি আর কি, একটু উল্টো পাল্টা হয়েছিল, সেই জন্যই হয়েছে। এটা সেনসেশন, খুব ভালো ভ্যারাইটি। এগুলো সব ভি গ্রাফটিং এর গাছ, আর ওদিকে সব জোড় কলমের গাছ আছে। সব ধরনেরই পাবে, সব ধরনের পাবে, যেটা চাইবেন সেটা, যার যেটা ডিমান্ড সেরকমই পাবেন। চারার দাম শুরু কত থেকে এখানে আছে? এখানে যেমন আমরা বেসিক্যালি আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া এগুলো খুব বেশি তৈরি করি না। অনেকে ডিমান্ড থাকে, খুচরো বেচার জন্য আমরা রাখি। এগুলো 50 টাকা করে দাম আছে, 40 টাকা থেকে 50 টাকা, মানে গাছের হাইট অনুযায়ী দাম আছে, ওই থেকেই শুরু। তবে সাধারণভাবে যেমন এই পুষা সুরিয়া, এগুলো আমরা খুচরো 300 টাকা করেই বেচি। সেনসেশনও 300 টাকা খুচরো বিক্রি হচ্ছে, টমি আর 300 টাকা, অরুণিকাও 300 টাকা, অম্বিকা 250, এগুলো খুচরো বিক্রি হচ্ছে। এবারে কেউ যদি চাষিরা অর্ডার দেন অনেক বেশি পরিমাণে, তখন সে তাদের ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যায়। কুরিয়ার কি সারা ভারতবর্ষে? সারা ভারতবর্ষ জুড়ে কুরিয়ার হয়। হ্যাঁ, এখানে আপনাদের মাধ্যমে বলে দিই, আপনার অনেক ফলোয়ার আছে বাংলাদেশে, আমরা কিন্তু বাংলাদেশে চারা পাঠাই না। প্রচুর কল আসে, দয়া করে আমাদেরকে কল করবেন না চারার জন্য। এমনি অন্যান্য কারণে আপনারা অবশ্যই ফোন করতে পারেন, অ্যাজ এ ম্যাঙ্গো এনথুজিয়াস্ট বা ম্যাঙ্গো লাভার হিসেবে অবশ্যই কল করতে পারেন। বাট আমরা চারা দেশের বাইরে কোথাও পাঠাই না। অসুবিধা সেটা অসুবিধা আছে, আমরা শুধু দেশের মধ্যেই। আম্রকুঞ্জ নার্সারি, আর তাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর। হোয়াটসঅ্যাপ করলেই সুবিধা হয় কি? হোয়াটসঅ্যাপ করলেই সুবিধা হয় বেশি। হোয়াটসঅ্যাপে আমি অনেক জায়গায় যেতে হয়, ভ্যারাইটি কালেকশনের জন্য যেতে হয়,
তাদের টেকনোলজি দেখার জন্য যেতে হয়, অনেক ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে চাই, মাঝে মাঝে দেশের বাইরে গেলে ফোনটা ধরতে খুব অসুবিধা হয়, বুঝতেই পারছেন, নর্মাল কল তো হয়ই না, তখন হোয়াটসঅ্যাপটাই একমাত্র ভরসা। আবার অনেক দেশে আছে, যেমন ইজিপ্টে হোয়াটসঅ্যাপ কল করা যায় না, সেখানে আবার ইমোতে কল করি। আচ্ছা, তো এই নাম্বারেই সব আছে, ইমো আছে, আপনার হোয়াটসঅ্যাপও আছে, এইটাতে কন্ট্যাক্ট করলে বেটার। কারোর যদি মনে হয় যে কথা বলতে চান, আপনি কল করতে পারেন, যদি ধরতে না পারি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন যে আপনার কল করার জন্য, আমি কল করে Call নেবো করে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে। বিভিন্ন ধরনের টিপস এবং গাছ সম্পর্কে প্রচুর ধারণা আমরা পাই এখান থেকে। আর মোটামুটি সারা বছরের খাবার হিসাবে সর্ষের খোলটা আমরা সরষের খোলটাই ব্যবহার করি, এই কারণে অর্গানিকটাই ব্যবহার করি। অনেক অর্গানিক ফার্মার্স তারা আমাদের কাছ থেকে গাছ নেন, তো ইনঅর্গানিক কম্পাউন্ড অ্যাপ্লাই করে দিলেই হবে কি না, উনি কিন্তু ওনার অর্গানিক্যালি করতে খুব সমস্যা হবে। কিন্তু অর্গানিক্যালি যেহেতু আমরা করছি, তাই দেখবেন যে যারা ইনঅর্গানিক্যালি করতে চাইছেন ফার্মিং, তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু। তো সেই জন্য আমরা অর্গানিক্যাল, দেখবেন যে আমাদের পাতা প্রচুর কাটে পোকায়, ইনঅর্গানিক কম্পাউন্ড আমরা ইউজ করি না বলে। আর যারা ইনঅর্গানিক ইউজ করে ওটাকে আটকাতে চাইছেন, অনেক বিষ পাওয়া যায় মার্কেটে, অনেক বিষ বললেই পাওয়া হবে, যায়। তাই না? হ্যাঁ, আপনার আমি কয়েকটা আপনাকে উদাহরণ স্বরূপ বলে দিচ্ছি। আপনি ইমিডা ক্লোরোপিড 1 লিটার জলে 1/2 ml, সঙ্গে সাইফার মেথিন ওটা 1.5 ml 1 লিটার জলে একসঙ্গে মেশাবেন। 1/2 ml হচ্ছে ইমিডা ক্লোরোপিড আর সাইফার মেথিন হচ্ছে আপনার 1.5 ml, এটা মিশিয়ে স্প্রে করলে কিন্তু ওটা আটকানো যাবে। যথেষ্ট। হ্যাঁ, অনেক চাষিরা এটা ব্যবহার করে। ধন্যবাদ দাদাকে।